হাই, আমি রুমকি ছোটো কিচেন থেকে রুমকি। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ছাঁচের তরকারি। তার জন্য দেখো কয়েকটা সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পটল, আলু আর মিষ্টি কুমড়োটা খোসা সমেত রেখে, সবার প্রথমে আমি বাদামটা শুকনো খোলায় ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর সমস্ত সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নেব। সবজি রেডি হতে হতে মশলাটা বেটে নেবো। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো একসঙ্গে মিহি পেস্ট করে নেব। তারপর সব সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। কড়াইয়ে আবারও আমি সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে কয়েকটা শুকনো মশলা নিয়েছি। এখানে লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি। এটা দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষে এসছে। আমি এখানে ভেজে রাখা বাদাম আর চারমগজটা দিয়ে দেবো। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম আগেই, আমি এটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব আর একটু ঢাকা দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। আমার চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। তো আমার অনুষ্ঠান বাড়ির ছাঁচের তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর পরিবারের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।